আসসালামু আলাইকুম। বিকেলের আকাশটা অদ্ভুত রকমের ভারী ছিল। সূর্য তখনও ডোবেনি, কিন্তু আলোতে কোনো উষ্ণতা নেই। শহরের পুরনো আদালত ভবনের সামনে লোকজন জটলা করে দাঁড়িয়ে আছে। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার চুপচাপ তাকিয়ে আছে ভেতরের দিকে। আজ একটা গুরুত্বপূর্ণ মামলা। একজন নিরপরাধ মানুষের ভাগ্য আজ নির্ধারিত হবে। আর সেই ভাগ্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একজন মানুষ। তার নাম রাশেদ। রাশেদ খুব বড় কোনো মানুষ না, বয়স 40-এর কাছাকাছি। শহরের এক কোণে ছোট্ট একটা দোকান আছে। তা বাইরে থেকে দেখলে সাদাসিধে, নামাজি, ভদ্র মানুষ বলেই মনে হয়। পাড়ার সবাই তাকে ভালো লোক বলেই চেনে। কিন্তু আজ তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। কারণ আজ তাকে সাক্ষী দিতে হবে। আর সে জানে, সে যে সাক্ষ্য দিতে যাচ্ছে সেটা সত্য নয়। আদালতের ভেতর ঢোকার আগে রাশেদ অজান্তেই নিজের হাত দুটো মুঠো করে ফেলল। হাতের তালু ঘেমে গেছে, বুক ধড়ফড় করছে। তার চোখের সামনে বারবার একটা মুখ ভেসে উঠছে। একজন সাদাসিধে মানুষ, নাম তার করিম। করিম তারই এলাকার লোক, ছোটখাটো কাজ করে সংসার চালায়। কিছুদিন আগে একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে সে। এক ধনী লোকের জমি সংক্রান্ত মামলায় করিমকে দোষী বানানো হয়েছে। আর সেই দোষ প্রমাণ করার জন্য দরকার ছিল একজন সাক্ষী। সেই সাক্ষী রাশেদ। সবকিছু শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় এক লোক এসে রাশেদের সামনে দাঁড়িয়েছিল। পরনে দামি কাপড়, চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে চাপা হুমকি। সে বলেছিল, রাশেদ ভাই, আপনি তো ভালো মানুষ, একটু সাহায্য দরকার। রাশেদ অবাক হয়েছিল, কি সাহায্য? লোকটা হালকা হেসে বলেছিল, আদালতে শুধু বলবেন করিম ওই দিন ঘটনাস্থলে ছিল, আর কিছু না। রাশেদ প্রথমে চমকে উঠেছিল, কিন্তু আমি তো জানি সে ছিল না। লোকটার হাসি তখন আর হাসি ছিল না। জানি, কিন্তু আপনি যদি এটা বলেন আপনার খুব উপকার হবে। তারপর সে টেবিলের ওপর একটা খাম রেখে দিয়েছিল। খামটা ভারী ছিল। রাশেদ খাম খুলে দেখেনি, কিন্তু বুঝে গিয়েছিল ভেতরে কি আছে। লোকটা যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিল, ভাববেন কাল পর্যন্ত সময়। সেই রাতেই রাশেদ ঘুমাতে পারেনি। একদিকে ভয়, লোকটা প্রভাবশালী, না বললে কি হতে পারে কে জানে। আরেকদিকে লোভ, দোকানের দেনা জমে আছে, মেয়ের পড়াশোনার খরচ, সংসারের চাপ। কিন্তু সবচেয়ে ভারী ছিল আরেকটা জিনিস, সত্য জানার পরেও মিথ্যা বলার বোঝা। রাশেদ নামাজে দাঁড়িয়েছিল। সেজদায় গিয়ে অজান্তেই ফিসফিস করে বলেছিল, হে আল্লাহ, আমি কি করব? কিন্তু যখন সে উঠে দাঁড়ালো, তার মন তখনও দুর্বল। পরদিন সে লোকটার কাছে গিয়ে বলেছিল, আমি রাজি। সেই মুহূর্ত থেকেই রাশেদের ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। আজ সেই সিদ্ধান্তের ফল ভোগ করার দিন। আদালতের ভেতরে যখন তাকে ডাকা হলো, রাশেদের পা যেন মেঝেতে আটকে গেল। তবুও সে এগোলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। বিচারক প্রশ্ন করলেন, আপনি কি শপথ করে বলছেন যে আপনি সত্য বলবেন? রাশেদের গলা শুকিয়ে গেল। তার কানে হঠাৎ বাবার কথা ভেসে উঠল। ছোটবেলায় বাবা বলতেন, বাবা, মিথ্যা সাক্ষ্য সবচেয়ে বড় জুলুম। মুহূর্তের জন্য তার ঠোঁট কেঁপে উঠেছিল, কিন্তু তারপর সে চোখ নামিয়ে বলেছিল, জি, শপথ করছি। একটা নিরপরাধ মানুষের ভাগ্য তখন তার মুখের কথার উপর নির্ভর করছে। রাশেদ সাক্ষ্য দিল, মিথ্যা সাক্ষ্য। আদালত নিস্তব্ধ হয়ে গেল। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে যেন প্রশ্ন, তুমি কেন? রাশেদ সেই চোখের দিকে তাকাতে পারল না। সেদিন আদালত করিমের বিরুদ্ধে রায় দিল। করিমকে নিয়ে যাওয়া হলো। আর রাশেদ, সে বাইরে বেরিয়ে এলো এক অদ্ভুত ভার নিয়ে। সেদিন রাতে রাশেদ টাকা গুনেছিল, কিন্তু সেই টাকার কোনো শব্দ ছিল না। শুধু মনে হচ্ছিল প্রতিটা নোট যেন তাকে দম বন্ধ করে ধরছে। রাতে নামাজে দাঁড়াতে গিয়ে সে পারল না। সেজদায় গিয়ে বুক ফেটে কান্না এলো না, চোখ শুকনোই রইল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেদিন রাত থেকেই তার জীবনে শান্তি হারিয়ে গেল। সেদিনের পর থেকে রাশেদের জীবনে যেন আলো নিভে গেল। দোকানে বসে থাকলেও তার মন বসে না। আগের মতো ক্রেতাদের দিকে তাকিয়ে হাসি আসে না। কেউ দাম জিজ্ঞেস করলে সে উত্তর দেয় ঠিকই, কিন্তু নিজের কণ্ঠই যেন নিজের কানে অপরিচিত লাগে। রাতে ঘুম আসে না।
চোখ বন্ধ করলেই আদালতের সেই দৃশ্যটা ভেসে ওঠে। করিমের ফ্যাকাশে মুখ, বিস্মিত চোখ, অবিশ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই চোখের ভাষা। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা প্রশ্ন, তুমি কেন? রাশেদ নিজের বুকের ওপর আঁচ চেপে ধরে। মনে হয় বুকের ভেতর কিছু একটা তাকে কামড়ে ধরছে। একদিন সকালে দোকান খুলতে গিয়ে সে খেয়াল করল তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আগের মতো কথা বলছে না। কেউ কেউ তাকিয়ে ফিসফিস করছে। সে বুঝে গেল খবর ছড়িয়ে পড়েছে। মিথ্যা সাক্ষীর কথা গোপন থাকে না। এক বিকেলে এক বৃদ্ধ এসে দোকানের সামনে দাঁড়িয়ে বলল, রাশেদ, তুমি কি জানো মিথ্যা সাক্ষ্যের শাস্তি কত ভয়ঙ্কর? রাশেদ মাথা তুলতে পারল না। বৃদ্ধ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য শিরকের সমান। এই কথাটা যেন রাশেদের মাথার ভেতর বজ্রপাত করে গেল। সেদিন সে দোকান বন্ধ করে আগে আগে বাড়ি চলে গেল। রাতে নামাজে দাঁড়ালো, কিন্তু কোরআনের আয়াত পড়তে গিয়ে জিভ জড়িয়ে যায়। সেজদায় গিয়ে হঠাৎ বুক ফেটে কান্না এলো। সে কাঁদছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। মনে হলো এই কান্নাও কি কবুল হবে? কারণ সে জানে তার মিথ্যা সাক্ষ্যের কারণে একজন নিরপরাধ মানুষ আজ জেলে। পরের দিন সকালে সে করিমের স্ত্রীর সাথে রাস্তায় দেখা পেল। মহিলাটির চোখ লাল, মুখ শুকনো, হাতে ছোট্ট একটা বাচ্চা। মহিলাটি কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। সেই তাকানোই রাশেদের জন্য যথেষ্ট ছিল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, মুখ ফিরিয়ে দ্রুত চলে গেল। সেই রাতেই রাশেদ একটা সিদ্ধান্ত নিল, যাই হোক তাকে সত্য বলতে হবে। পরদিন সে মসজিদে গেল। ইমামের সামনে বসে সব খুলে বলল, খাম, টাকা, ভয়, সব। ইমাম চুপচাপ শুনলেন। তারপর ধীরে বললেন, বাবা, তওবার দরজা এখনো খোলা, কিন্তু মনে রেখো, তওবা শুধু আল্লাহর কাছে কান্না নয়, মানুষের হক ফিরিয়ে দেওয়াও তওবার অংশ। রাশেদের চোখে পানি এসে গেল। আমি কি করব হুজুর? ইমাম বললেন, সত্য বলো, যত কঠিনই হোক। সেদিন রাশেদ আদালতে গেল। নতুন শুনানির আবেদন করল। বিচারক অবাক হয়ে তাকালেন, আপনি আগের সাক্ষ্য বদলাতে চান? রাশেদের গলা কাঁপছিল, কিন্তু সে বলল, জি, আমি মিথ্যা বলেছিলাম। আদালত নিস্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার দিকে। রাশেদ এবার চোখ নামালো না। সে সব বলে দিল, টাকার কথা, চাপের কথা, নিজের দুর্বলতার কথা। শেষে সে বলল, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু আর মিথ্যা নিয়ে বাঁচতে পারছি না। করিমকে আদালতে আনা হলো। করিমের চোখে তখনও অবিশ্বাস। বিচারক নতুন করে তদন্তের নির্দেশ দিলেন। কিছুদিন পর সত্য প্রমাণিত হল। করিম মুক্তি পেল। সেদিন আদালতের বাইরে করিম রাশেদের সামনে দাঁড়ালো। রাশেদ কাঁপা গলায় বলল, ভাই, আমাকে মাফ করে দিও। করিম কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি মানুষকে মাফ করতে পারি, আল্লাহ যেন তোমাকে মাফ করেন, এই দোয়া করি। এই কথাটাই রাশেদের জন্য সবচেয়ে বড় শাস্তি আর সবচেয়ে বড় রহমত। রাশেদ আদালতের শাস্তিও পেল, সম্মান হারালো, লোকসান হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তার বুকের ভেতর থেকে ভার সরে গেল। সে আবার নামাজে দাঁড়াতে পারে। সেজদায় গিয়ে এবার বুক ভরা কান্না আসে। সে জানে আল্লাহ তওবা কবুল করেন। গল্পটা এখানেই শেষ নয়। রাশেদ এখনো নিখুঁত মানুষ না, কিন্তু সে এখন সত্যের পথে ফিরে এসেছে। আর এই গল্প আমাদের শেখায়, মিথ্যা সাক্ষ্য শুধু একজন মানুষের ক্ষতি করে না, নিজের দুনিয়া ও আখেরাত ধ্বংস করে। কিন্তু সত্যের দিকে ফিরে আসার দরজা আল্লাহ কখনো বন্ধ করেন না। যে সত্যকে চাপা দেয়, সে একদিন সত্যের ভারেই ভেঙে পড়ে। আর যে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত করুন। আমিন।